আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে ফ্যামিলি ফান স্টুডিও 2020 আপনাদের জন্য চলে এসেছে ডুলহাজারা সাফারি পার্ক, কক্সেস বাজার। সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেই জঙ্গলের যে সিনারিটা, খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর সিনারি। সেটা আপনারা যদি ওখানে যান তাহলে দেখতে পাবেন। তো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে একটা গাইড ম্যাপ। এই ম্যাপের মাধ্যমে কিন্তু এখানে দেখেন অনেক বড়, আপনি এত বড় একটা প্লেস আপনি প্রায় 2 দিনেও হাঁটি শেষ করতে পারবেন না। তো এখানে একটা বাসের ব্যবস্থা রয়েছে, আমরা বাস নিইনি, আমরা হেঁটে হেঁটে পুরোটা দেখার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন এই ম্যাপে লায়ন, বাঘ, সিংহ, ভাল্লুক, জলহস্তি এটা সহ আর অনেক আপনার প্রাণী রয়েছে এখানে, সেটা বলে শেষ করার মতো নয়। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগছে, আমরা সিংহ দেখতেছিলাম। তো আপনারা সামনে খুব শীঘ্র দেখতে পাচ্ছেন সিংহ, বাঘ। তো দেখতে পাচ্ছেন এসপিএল টিম চলে আসছে, সারেংপাড়ার যুব সমাজ যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় সবাই এখানে উপস্থিত রয়েছে সারেংপাড়া যুব সমাজের। আমিও রয়েছি, সবাই একসাথে ডুলহাজারা সাফারি পার্ক ভ্রমণে বেরোচ্ছে। আমরা বিভিন্ন টিম হিসেবে এসেছি, অনেকে 5-6 জন একসাথে হাঁটতেছে, আরও সাইডে 5-6 জন একসাথে আসতেছে। আমাদের টিমে ছিলাম, আমি ছিলাম, মিনাজ ভাই ছিল, শিফাত ভাই ছিল, ইরফান ভাই ছিল, জিশান ছিল। দেখতে পাচ্ছেন মান্নান দাদা, মান্নান ভাই এখানে হাঁটতেছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক অপরূপ সুন্দর একটা লেকও রয়েছে। এটা সম্ভবত জলহস্তির জন্য যে লেকটা বানানো হয়েছে, এখানে জলহস্তি থাকে। তো দর্শক, ছোট্ট একটি কাওয়ালি সঙ্গীতের মাধ্যমে কিছুক্ষণ ডুলহাজারা সাফারি পার্ক উপভোগ করা যাক। আল্লাহু 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 আল্লাহু। ये ज़मीं जब न थी, ये जहाँ जब न था, चांद सूरज न थे, आसमां जब न था। ये ज़मीं जब न थी, ये जहाँ जब न था, चांद सूरज न थे, आसमां जब न था। राज हक भी किसी पर आया जब न था, राज हक भी किसी पर आया जब न था। तब न था कुछ यहाँ, तब न था कुछ यहाँ, था मगर तू ही तू। अल्लाहू 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 अल्लाहू। ये ज़मीं जब न थी, ये जहाँ जब न था, चांद सूरज न थे, आसमां जब न था। ये ज़मीं जब न थी, ये जहाँ जब न था, चांद सूरज न थे, आसमां जब न था। राज हक भी किसी पर आया जब न था, राज हक भी किसी पर आया जब न था। तब न था कुछ यहाँ, तब न था कुछ यहाँ, ভাগ্যবালা মুখ পড়ানো ছাড়ে নাই, ছাড়লে কাউরে ছাড়তো না। মাঝারুল দেখছো না হনুমান? হাতের গায়ের উপর উঠবে পিছিয়ে এটা। किसी पर आया जब न था, तब न था कुछ यहाँ, तब न था कुछ यहाँ, था मगर तू ही দেখছেন হাতিও মানে সে কমন মানে পেশাব করার জন্য কোথায় চলে গেছে, পেশাব করার জন্য সে রাস্তার বাইরে চলে গেছে। আরেকটি সঙ্গীত হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে হয় কয়েকবার পেশাব করে ফেলেছে। শরীফ দেখে মন ভরে না, রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও
রাসূলাল্লাহ ইয়া দাঁতগুলোর অনেক দাম নাকি? হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া এই যে দাগ দিচ্ছে। হাবিবাল্লাহ আরশের কত শান মাউথ বললো, সে ডাক দিল, মারহাবা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, গো মদিনাওয়ালা করো করুণা। 100 টাকার বিনিময়ে সে উঠতেছে হাতির উপরে। করো করুণা, শরফুদ্দিন। দিদার দাও গো শাহে মদিনা, শরফুদ্দিন হাতিতে উঠলো এখন। দিদার দাও গো 100 টাকা করে ঘুরাচ্ছে তাকে। শাহে সর্বদেশ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের সর্বদিন সাহেব ঘুরে আসতেছে। এখন হাতে ডাক দিব আবার সর্বদিন থাকা অবস্থায়। ইয়া হাবিবাল্লাহ। হাতির ও ডাক দিলে এর সমস্যা হয়, সেজন্য ডাক দিব না এখন। হাতি এখন এখানে দাঁড়াবে, পার্কিং এ নামাই দিবে আবার। আমাদের সর্বদিন সাহেব হাতিতে চললো। শাহাদাত ছবি তুলতেছে সর্বদিন সাহেবের। পাখি অনেক বড় বড়, একেবারে 30-35 কেজি। করি ব্যাক করে চলে যেতেছে সবাই। আলিম টায়ার্ড, কেউ চলে যেতেছে নাকি আবার? হাতি তো, তোমরা কোন দিক দিয়ে এসছো? তোমরা তো শেষ করে চলেছো তাহলে। আচ্ছা দাদা, আমরা এদিকে যাইয়া নামতেছি তাহলে। আমরা এই তোমরা কি শেষ করে চলে এসছো তো একবারে? তাহলে এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে। পার্ক যে টুইন টাওয়ারটা করা হয়েছে, টুইন টাওয়ার না, 1 টাওয়ার, কোথায় টুইন টাওয়ার? তুমি এখানে ভুল করিল, আমি তো ভুল বলে দিচ্ছি। সরি ভাই, ভুল হয়ে গেছে ভাই। আর কাকুর কথা ধরে ভুল করে লেছি, সরি বলে ফেলছি। শেষ এখানে একটা 1 টাওয়ার দেওয়া আছে এখানে। তুমি কি এদিকে যাও, সামনে যাও। এই উপরে উঠো নিষিদ্ধ না। এই যে দেখতেছেন সর্বোচ্চ মানে চূড়া একটা টাওয়ার বানানো আছে এখানে। যে কোনো কারণে এটা আপাতত স্টপ করে রেখেছে। আমাদের 7 কন্ট্রাক্টর নিচে সিঁড়িটা বানাইতে ভুলে গেছে, উপরে সিঁড়িগুলো আছে। এই যে কন্ট্রাক্টর, এটা আপনার সিঁড়ি রাখেন, তাকে যেখানে পাবেন ধরিয়ে দিবেন, কিন্তু উপরে সিঁড়িগুলো আছে, নিচে সিঁড়িটা বানায় নাই ভুলে, আর উঠতে পারে না। হ্যাঁ, খানা খাতে আর বানাতে পারে নাই, ভুল হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। মুরব্বি আসতেছে। তোমরা কোথায় কি দেখছো? হাতি দেখছো? হাতি দেখো না? হাতি দেখছো? কুমির দেখছো? হরিণ দেখে নাই? তারপরে অজগর সাপ দেখছো? হাতি দেখছো? হাতির সামনে আছে, দেখতে পাবো। দেখছো? হরিণ দেখছো? তারপরে কুমির দেখছো? অসংখ্য মানুষ দেখছো? কোন মানুষ দেখছো? দাদা হাঁস দেখছো? মারস পাখি দেখছো? দাদা হাঁস দেখছো? চল। যা, তোমার কাছে ভালো লাগতেছে? হ্যাঁ, যাও ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। তোমরা যদি ঘুরে আসো, আমরা আসতেছি আবার। হ্যাঁ, পেট খালি করো, খাবার আইটেম করা আছে ভরপেট, যা খাইতে পারেন। পেট চুক্তি খানা রেডি। টাইগার শালারা আরামে নিরিবিলি ঘুমাচ্ছে, রিল্যাক্সে আছে।
ঘর আছে না ভিতরে। এটা আমরা দিছি মনে হয় এটা দিতে হবে। এটা ঘুমাচ্ছে, সে এখন রেস্টে আছে, বেড রেস্ট কমপ্লিট। আর এটা অপেক্ষা করতেছে, ওকে ভাড়া দিচ্ছে। আর এই দুটা ভাগকে ভাড়া দিচ্ছে আমার কাকু। আয় না মুরব্বি না, মুরব্বি। আর দেখা যায় না বুঝছেন না, এটা ফেলেছি। আমরা সাফারি পার্কের বাঘ দেখতে আসি। লেসলার আছে আর নিরিবিলি ঘুমাচ্ছে এখানে। এটা ঘুমাচ্ছে, ওই বেটা এখানে ভাড়া দিচ্ছে ওকে। এখানে একটা ঘুমাচ্ছে নিরিবিলি, আর একটা হচ্ছে যে আর একটা হচ্ছে সেখানে টহল দিচ্ছে। যে টহল মারতেছে দেখছো? ওরে বাবা রে বাবা, কত বড় টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। পাবলিক শালা পাগলের বোতল মারিয়া মার দেখছো না? বোতল এগুলো উপরে ফেলে রয়েছে এখন। দুইটা এখানে, এদেরকে পানি দেওয়া আছে এখানে, ও হাঁটতেছে, বন্দি করে রাখছে। আর একটা ঘুমাচ্ছে, রিল্যাক্সে আছে। বাচ্চারা দেখো না কি জিনিস, দেখলে আসো, দেখলে উপরে আসো, উপরে চলে আসো টাইগার। মসজিদের ইমাম সাহেব, ওনার বাড়ি হচ্ছে চকরিয়া। দুলহাজারা সাফারি পার্কে উনি আমাদেরকে প্রবেশ করাই দিছে ওনার এক চাষার মাধ্যমে। এই সে হুজুর মাওলানা আফসর সাহেব। এই সাফারি পার্ক এখানে চট্টগ্রামে। পুরোটা আমাদের বন্ধু বান্ধব সবাই আসছে। সকরিয়া না, চকরিয়া সকরিয়া, দুলহাজারা, 2000 ইউনিয়ন দুলহাজারা। সকরিয়া থানা কি? থানা চকরিয়া। সকরিয়া বলে হ্যাঁ ঠিক আছে। ওকে এই যে আপনার বড় হুজুর, হেড হুজুর এখানে। এখন আমাদের মাঝে উপস্থিত থাকবে কিছু বলো, কোথায় আসছো তুমি? এটা হাতে না দর্শক কিছু বলো। আমরা এখন আসছি যে কক্সবাজার সকরিয়া হাজারিয়া এর পার্কের নাম কি? দুলহাজারা সাফারি পার্ক। সাফারি পার্কে আসছি, বুঝলাম, মজা করলাম, ভালো লাগলো। হুজুরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে একটু টাকা থেকে ইউজ করার জন্য। না একটু একটু নাচবেই, আসছে আসছে নাচার জন্য, ঠিক আছে? এই আমাদের বড় বড় শেখেরা আসতেছে। এই যে আমাদের মঞ্জু ভাইয়া রাত্রে লুঙ্গি পরে অনেক নাচানাচি করেছে, সাথে লুঙ্গি ডান্স। হাসান ভাইয়া 7 টাকা রেঞ্জি টাকা হাসান নাচে নাই তখন কাপা খাবে। আমি তো ভূমিকম্প আসছে। ও হাসান কম্পনে এই যে মঞ্জুর হোসেন মঞ্জুর, আপনি কিছু বলেন? এটার মাথা কোথায়? আমরা সবাই অনেক মজা করলাম আলহামদুলিল্লাহ। তোমরা এখানে কি করতেছ? এই যে বড় ফ্যাট, বড় ফ্যাট। যে আমাদের মাদ্রাসার শিক্ষকেরা সবাই, সাহেব শিক্ষকেরা সবাই এখানে আছেন। আর যাবে সবাই এখানে আমরা আছি উপস্থিত। আর যে মঞ্জু সাহেব, মাশাআল্লাহ ভেরি গুড। এটা আব্দুল হাকিম হুজুর ঘন্টি দিতেছে। আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে এখন। আমরা দুপুরে লাঞ্চের জন্য রেডি, সবাই চলে যাব, লাঞ্চ করব। লাঞ্চ রূপচাঁদা লাঞ্চ, আজকে রূপচাঁদা লাঞ্চ। না 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 না, রূপচাঁদা লাঞ্চ হবে আজকে। এই যে আমরা এখন বের হব। শরীফ হুজুর আমাদের ঘন্টি বাজা দিছে, এখন থাকা যাবে না, আর এখান থেকে বের হয়ে যাব। এই যে
বের হওয়ার রাস্তা এদিকে আমরা এখন বের হবো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও দেখা হবে। বাই বাই। কক্সবাজার আসতেছে, এটা হচ্ছে বাবু গ্রুপ। বাবুর সাথে সব এরা শেখ আহমদ খানের ওয়ারিস। বাবু গ্রুপ, জয় বাবু গ্রুপ। আব্দুল আলিম কোথায়? মিনাজ, আমি একবার আসতেছে। এই ওরা আন্টিটা ডাক্তার একসাথে বাইরে যাবো আমরা, চলো। আব্দুল আজিজ, আলিমে ডাকো, আলিমকে ডাক, আলিম চলে আসো। শেষ। পানি খাওয়া বাকি আমাদের সাথে লই যা। হসপিটাল লই যা। সারিয়া হসপিটাল লই যেতেছে। বাগে কাম্পা দিছে, হসপিটাল লই যাই রে। বাগে কাম্পা দিছে রে, শেষ হোলাগা শেষ। এতগুলো লোক থাকতে কিভাবে কামড় দিল? তোমরা কোথায় ছিল সবাই? আরে বিংসাকারে না ভুল ধারণা না, বাইরে বলছি। গাইস, আমাদের সাফারি পার্ক ঘোরা শেষ। আমরা এখন দেখতে পাচ্ছেন যে এক্সিট আছে, এক্সিট দিয়ে আমরা বাইরে যাব। হ্যাঁ, পিছনে আমার সাথে রয়েছেন আমার একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, অন্যতম ফুফাতো ভাই সাকিবুল্লাহ, রয়েছে হেমা জিশান। এখন আমরা বেরোতে চলেছি। আমাদের সামনে প্রায় আমাদের সবাই চলে গেছে। জিশানের ছবি তুলতে দেরি গেছে, জিশানের জন্য দেরি গেছে। এটা সব জিশানের দোষ। দেখতে পাচ্ছেন দুজন অকাড়া মানুষ, দুইজন ছাপরি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটো ছাপরি। হ্যালো গাইস, আমরা দুজন ছাপরিকে খুঁজে পেয়েছি। তো আমরা এখন বেরিয়ে যাবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। কোথায় উঠতেছে? আমরা সবাই মাসি প্যাপ প্যাপ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। সাল্লাল্লাহ। আপনার অনুভূতি ব্যক্ত করুন। আপনার অনুভূতি ব্যক্ত করুন। মাছের আইটেম করছি আগে, মাংস দ্বারা আমরা সবসময় খাচ্ছি তো, মাংস দিলে একটু ভালো লাগে।
কিছু বলেন না যে শুরু করি আপনি সেই জন্য আমি আর কিছু বলি নাই। না, আমিও একটু তদারকি করি ওইগুলা আমিও শুরু করি বলেন নাই যে আমারও মনে মনে ঠিক করি আমার নিজে মারি থাকতেন না 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 ওইখানে ওইখানে আমরা থাকতে করতে হয়েছে না আমরা যে বলেন না রাইতে আমি বলছিলাম না ও আল্লাহ না আপনি ওইটা বলেন নাই নে আর ভাই হবে ইয়ে বেশি না খাওয়ার মধ্যে স্মার্ট সান মাশাআল্লাহ আমরা সাইলে রেডি সানে মাশাআল্লাহ ঘুরে ঘুরে গেছো হাত দেখান আবার কথা দেন এবার এখান থেকে টেকনাফ হচ্ছে যে 118 কিলোমিটার, কক্সবাজার 50 কিলোমিটার, রামু হচ্ছে 30 কিলোমিটার। আমরা আসছি দুলহাজারা এই যে সাফারি পার্কে আমরা আসছি এখান থেকে এই 1 কিলোমিটার বাম দিকে রাস্তাটা সাফারি পার্ক। আমরা এই যে এই রাস্তাটা হচ্ছে সাফারি পার্কের মার্সা এটা আনতেছে এই সাফারি পার্কের গেট এখান থেকে 1 কিলোমিটার ভিতরে সাফারি পার্কটা। আমরা সাফারি পার্ক সফর শেষ করে চলে আসছি এখানে আব্দুল্লাহ রোড ক্রস করতেছে। আর সাফারি পার্ক শেষ করে আমরা এখানে দুপুরের লাঞ্চ করলাম এই যে তাজমহল রেস্টুরেন্ট আমরা খানা খেলাম এখানে। এরাও খানা খাইয়ে এখান থেকে বের হচ্ছে সবাই। আর এই খানা খাইলো এখানে তাজমহল রেস্টুরেন্টে। তাজমহল রেস্টুরেন্ট এখানে খানা খাওয়ার পরে বের হচ্ছে। এই যে হুজুর আমাদের এই খানার ব্যবস্থা করছে, আয়োজন করছে, ইন্তজাম করছে। আর কেউ নাই, সবাই চলে এসছে আর কেউ নাই। বাবা জসিম সাহেব, শরীফ সাহেব, আরেক জসিম সাহেবের ছেলে মাথায় হাত দিয়ে রাখছে। সাহেব খানা খাওয়ার পর একটু রেস্ট করতেছে। এই শেখেরে যখন দেখবেন তখন শুধু খাইতেই থাকে এখানে, ঠিক আছে? এই শেখ দুজন টাকাতে খাওয়ার জন্য এই মাঝারুল এদিকে এটা রূপচাঁদা সাগরের রূপচাঁদা মেহমানদারি করাচ্ছে তাকে। সাগর রূপচাঁদা হুজুর আপনি করতে যান, আপনার লোকটা বসে যান, এখানে বসে যান, খানা খেয়ে নেন, সব একসাথে চলে যাবো, সমস্যা আছে। হুজুরও খানা খেতে বসে গেল আমাদের ইমাম সাহেব মসজিদের। পিচ্ছি শাহরিয়া কবির ভালো মানুষ, মুরগি কবির
রোজাদার যে এক হয়ে গেছে সাথে একেবারে